পাকিস্তানের সাথে তো ভারতের 5বার 6বার যুদ্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশ যদি শক্তিশালী হয়ে যায়, বাংলাদেশের সাথেও 1বার 2বার যুদ্ধ লাগতেই পারে। হাদিকে মারাটা তাদের জন্য জরুরি ছিল, কারণ এক হাদির মতো করে যদি 100 হাদি ভাবতে শুরু করে এবং কাজ করতে শুরু করে, তাহলে ওই যে বন্দোবস্ত, এই বন্দোবস্তগুলো আবার বন্ধ হয়ে যায়। হাদিকে যখন হত্যা করা হলো তার 5 ঘন্টার আশেপাশে একটা টাইম পরে আমরা শুনলাম যে হত্যাকারীরা নাকি আসামে চলে গেছে। হাদির বিচার কি এই সরকারের প্রায়োরিটি? আই ডোন্ট থিঙ্ক সো। হাদির হত্যার জন্য যারা সন্দেহভাজন তাদের সবাইকে কি পুলিশ জেরা করার সাহস রাখে? ভাই আবু সাইদ যে মারা গেল, 4 গুলিতে মারা গেছে, তার শাস্তি কিন্তু আমরা এখন দেখতে। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল, যে স্পিরিটটা ছিল, এই স্পিরিটটাকে আমরা দেখলাম চোখের সামনে ব্যাহত হতে। ইন্ডিয়া মানে যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে যে বাংলাদেশের বিরুদ্ধে ওখানে শেখ হাসিনার আন্ডারে একটা ক্যাবিনেট বা সংসদ ক্রিয়েট করার চেষ্টা করছে। কারণ ভারত যেহেতু স্পষ্টত আমাদের বিরুদ্ধে দুশ্মনী করছে, সুতরাং ভারতের কোনো ধরনের পণ্য বাংলাদেশের কেনার সুযোগ নাই। উষ্ণ ভারতের সম্পর্কের কারণে তো আমরা আমাদের স্বাধীনতা প্রায় হারিয়ে ফেলেছিলাম। এনসিপি কে আসলে একটা ম্যাচিউর একটা দল হিসেবে কি দাঁড়াতে পারতেছে কিনা, বা আসলে আদৌ পারবে কিনা? দিন শেষে আপনার নিজস্ব ইডিওলজি যদি না টেকে, আপনার নিজের ইশতেহারে যদি আপনি না দাঁড়ায় থাকতে পারেন, তাহলে পলিটিক্সে আসার দরকার কি ছিল? ব্যবসা বাণিজ্য করতেন। ইলেকশন কমিশন এখন একটা সার্টেইন দলকে ক্ষমতায় আনার জন্য অলরেডি গাড়ি রেডি করে ফেলছে। ডিসেম্বরের 11 তারিখে তফসিল ঘোষণার পর অন্য কোনো রাজনৈতিক দল কোথাও কোনো পোস্টারিং করতে পারছে না, কিন্তু ঢাকা সয়লাব হয়ে গিয়েছে একটি বিশেষ রাজনৈতিক দলের পোস্টার দিয়ে। এই নির্বাচনটা কি আসলে ফ্রি অ্যান্ড ফেয়ার হওয়া সম্ভব কিনা? আমাকে তুমি যদি সিংহ দিতা, তার ভিতরে আমি সিংহ সিলেক্ট করতে পারতাম ভোট দিয়ে। তুমি তো দিয়েছই গাধা, তো গাধার ভিতরে তো আমি সিংহ সিলেক্ট করতে পারবো না।